নমস্কার, মোটিভেশনাল স্পিকার এমএস আমার একটা ছোট্ট চ্যানেল, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য। আজকে কথা বলবো যে বিষয় নিয়ে, সে বিষয়টা হচ্ছে একটা সুন্দর মানুষ কিভাবে আপনি হতে পারেন। আপনি কিভাবে মানুষকে চমকে দিতে পারেন আপনার কথাবার্তায়। সবার প্রথমে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো আপনাকে কিন্তু সৎ মানুষ হতে হবে এবং আপনাকে প্রথমত বিশ্লেষণ করতে হবে নিজের সাথে, জীবনে আপনি কতটা ভালো থাকতে চান। আপনি যদি মানুষের সঙ্গে যদি খারাপ ব্যবহার করতে থাকেন তাহলে কিন্তু আপনি সেই জনপ্রিয়তা কখনোই অর্জন করতে পারবেন না। ভালো মানুষ হতে গেলে কিন্তু আর সারাটা জীবন সুখে থাকতে গেলে কিন্তু আপনাকে অনেস্ট হতেই হবে, আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আর যদি খুব ছোট্ট বয়সে 40 বছরের মধ্যে যদি আপনার সমাজে যদি ব্যাড রিপোর্ট উঠতে থাকে তাহলে কিন্তু আপনাকে সবাই সমাজ থেকে মাইনাস করে দেবে, মানে আপনাকে ধাক্কাধাক্কি দিয়ে নয়, হৃদয় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কিন্তু কি করবেন আসুন জেনে নিন। প্রথমত যেটা করবেন, প্রত্যেকের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করবেন। কিভাবে? কাউকে মিথ্যে বলবেন না। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে মানুষের নামে কখনো বাজে কথা রটাবেন না। কারণ একটা বন্ধু আছে আপনার, সেই বন্ধুটা আপনার সঙ্গে একটু টালমাটাল হয়েছে, একটু ঝগড়া হয়েছে, আপনি কি করলেন, হট করে আপনি রেগে গিয়ে তার সম্বন্ধে একটা খারাপ মন্তব্য করলেন একজনের কাছে। বাস, সে আবার আরেকজন তার বন্ধুকে বলে দিল, সে সেই কথাটা তার কানে পৌঁছালো, আপনাকে কিন্তু চিরজীবনের জন্য তার হৃদয় থেকে ধাক্কা মেরে ফেলে দিল। কারণ ও আমাকে এইরকম বললো, ওকে এত ভালোবাসি, ব্যাড রিপোর্ট শুরু হয়ে গেল। সে আরো 5 জনকে বলবে, ওকে আমি এতটা ভালোবাসি, আজকে আমাকে এইরকম বললো। ভাবতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তাহলে এখন আপনি কি করবেন? তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে আপনার চলার পথে প্রত্যেকের সম্বন্ধে একটা ভালো আলোচনা করতে হবে। আপনার যাকে যাকে প্রয়োজন তার নামে একটা ভালো প্রশংসা আপনি করুন না, একটা ভালো প্রশংসা করুন, কারো মাধ্যমে সেই কথাটা পৌঁছে যাবে, 100% সেই কথাটা পৌঁছে যাবে। তারপরে দেখবেন আপনাকে পরবর্তী সময়ে যখন কোনো প্ল্যাটফর্মে, কোনো চায়ের দোকানে বা কোনো জায়গায় যখন প্রথম দেখবে কিভাবে অভ্যর্থনা দিয়ে জানাবে, ভালোবাসা দিয়ে, হাতছানি দিয়ে আপনাকে ডাকবে। এই হচ্ছে ব্যাপার। আর আপনি এই 40 বছরের মধ্যে যদি বয়স হয় তাহলে যে কাজটা করতে হবে, টাকা পয়সা নিয়ে কারোর সঙ্গে কিন্তু আপনি চিট করতে পারবেন না। যদি টাকা পয়সা নিয়ে আপনি যদি চিট না করেন তাহলে যেটা হবে, আপনাকে মানুষ একটা ক্লিন চিট দেবে, বলবে ক্লিন, ছেলেটা ভালো। কোনো বিপদে পড়লে সবাই কিন্তু একটাই কথা বলবে, ছেলেটি ভালো। আরো তথ্য দেব আপনাদেরকে। আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে, আর ভালো না লাগবে ভালো থাকবেন। আমি আছি আপনাদের জন্য নতুন নতুন তথ্য